নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটি হলো হরিয়ালি চিকেন। এটি অত্যন্ত গরমে এটি খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই এই রেসিপিটি খুবই পছন্দের। এর জন্য আমি নিয়েছি 100 গ্রাম টক দই, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা নিয়েছি। আর শিলেতে আমি মশলা করে নিয়েছি জিরে, ধনে আর গোলমরিচ আর পুদিনা। আর এর জন্য হরিয়ালি চিকেনের জন্য লাগবে পুদিনা পাতা আর ধনে পাতা। আর আমি পেঁয়াজের কিছুটা বেরেস্তাও করে নিয়েছি। আদা আর পেঁয়াজের বেরেস্তা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। এবার সমস্ত উপকরণ রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আর বেরেস্তা, আদা, লঙ্কার যে বাটা সেটা দিয়ে দিলাম। আর এরপর ধনে, জিরে আর গোলমরিচ বাটাটা শিলে যেটা পেস্ট করেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম টক দই, 100 গ্রাম টক দই যেটা নিয়েছি সেটাও দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব। আর পরিমাণ মতো নুন। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এরপর পুদিনা পাতা আর ধনে পাতার যে পেস্ট করা হয়েছিল মিক্সিতে সেটা আমি দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দেব। এবং তেলটা গরম হয়ে গেলে আমি মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো সব আমি কড়াইতে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে তরকারিটা কষাতে হবে।
আমার একটু তরকারিটা কষানো হয়ে গেলে আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ফের আমি আরেকবার নাড়াচাড়া করব। এইভাবে 10 মিনিট অন্তর অন্তর করে একবার করে দেখতে হবে, নাড়াচাড়া করে দেখতে হবে। এইভাবে 10 মিনিট করে অন্তর করে নাড়াচাড়া আমি 20 মিনিট ধরে করেছি। 20 থেকে 30 মিনিট আমার এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। করে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখবো আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আমি তরকারিটা নামিয়ে নেব। তারপর তরকারিটা আমি আর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আমি তরকারিটা এখানে একটু জুসি রেখেছি, কিন্তু আপনারা চাইলে একদম ড্রাই করতে পারেন। এবং একটি প্লেটে নিয়ে আমি দেখব মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়েছে। প্রচণ্ড গরম বলে আমি দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং নতুন একটি রেসিপি নিয়ে।